নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আজ রামনবমী আর রামনবমীতে হাওড়ায় কড়া নিরাপত্তা। হাইকোর্টের নির্দেশ মেনে কড়া নিরাপত্তা হাওড়ায়। রামনবমী শোভাযাত্রায় কড়া নজর থাকছে পুলিশের। সিসি ক্যামেরা এবং ড্রোন উড়িয়ে নজরদারি বহুতল থেকেও নজরদারি পুলিশের, কড়া নজরদারি পুলিশের। আরো এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, পুলিশের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কড়া নজরদারি ঠিক কোথায় কোথায় করা হচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা পুলিশ হাওড়া কমিশনারেট এছাড়া অন্যান্য যে সমস্ত জায়গাতে আজকে রামনবমী শোভাযাত্রা বেরোবে, সেখানে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই পুলিশ প্রশাসনের তরফে ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি কলকাতা ধরি, কলকাতায় এখনো পর্যন্ত প্রায় 50টির বেশি কিন্তু শোভাযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। সেক্ষেত্রেও কিন্তু পুলিশি নজরদারি থাকছে, বিভিন্ন পুলিশ পিকেট করা থাকবে। যে সমস্ত র্যালি বেরোবে বা শোভাযাত্রা বেরোবে তার আগেও পরে পুলিশ থাকবে। এবং সেই সঙ্গে আমরা যে হাওড়ার দিকে যে নজর রাখি, হাওড়া কমিশনারের তরফেও গতকাল থেকে বিভিন্ন এলাকাতে কিন্তু এরিয়া ডমিনেশন হয়েছে। নজরদারি চালানোর জন্য হাইরাইজ গুলোকে বেছে নেওয়া হয়েছে, কারণ যে রুটে হাওড়াতে যে রুটে এই রামনবমী শোভাযাত্রা বেরোবে সেই সমস্ত রুটে যে হাইরাইজ গুলো রয়েছে বা বহুতল রয়েছে, সেখান থেকে পুলিশের নজরদারি থাকবে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। একই সঙ্গে সেখানে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এলাকায় টহলদারির জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, এমনটাই কিন্তু হাওড়া কমিশনার সূত্রে বলা হচ্ছে। অন্যদিকে জঙ্গিপুর যদি দেখা যায়, জঙ্গিপুরের পিটির মধ্যে যে সমস্ত এলাকা যেমন রয়েছে শামশেরগঞ্জ রয়েছে, রঘুনাথগঞ্জ রয়েছে, ফরাক্কা রয়েছে, সুতি রয়েছে, এই সব এলাকাতেও যে রামনবমীর যে শোভাযাত্রা বেরোবে তারও কিন্তু জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফে কিন্তু একইভাবে নজরদারি রয়েছে। এলাকায় টহলদারি চলছে, পুলিশের টহলদারি রয়েছে, পুলিশ টিকেট রয়েছে। এবং যে সমস্ত শোভাযাত্রা বেরোবে এবং যে রাস্তা দিয়ে শোভাযাত্রাগুলি যাবে তার সাথে সাথে কিন্তু পুলিশ থাকবে, এমনটা কিন্তু আমরা পুলিশ প্রশাসন সূত্রে কিন্তু জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অমিত।